হে আল্লাহ, তোমার কাছে আমি আরজ করছি, আমার মৃত্যুর পরে লাশটা যেন ইটনার মাটিতে আসে, কলেজ মাঠে যেন আমার জানাজা হয়। হে আল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই, কি আমার অপরাধ? আমি কেন 15 বছর বক্তৃতা করতে পারি না? আমি 15 বছর বক্তৃতা করতে পারি না ইটনা অষ্টগ্রাম মিটামইনে, কেন? আমার কি অপরাধ? 96 টেলিভিশন মার্কা আর হামিদ সাহেবের নৌকা মার্কার ভোটটা গণা হোক, হাজার হাজার ভোট বেশি পাই, আমি পাস করি। মোদি নামটা শুনছেন, মোদি, ওর সম্পর্কে আমি একটু পরে কইব। এই মিটিংটা মূলত বিএনপির না, মিটিংটা সংগ্রামী ছাত্র জনতার। এটা বিএনপি আমরা অ্যারেঞ্জ করেছি, সহযোগিতা করেছি। মিটিংটা ছাত্র জনতা। এমন কিছু কথা আজকে বলতে চাই যা গত 15 বছর আমি বলতে পারি নাই। এই 2011 সনের জুন মাসে শেষ জনসভা আমি করেছিলাম, আর এটা হলো 2400। এই 14 বছরের মধ্যে আমি ইটনার কলেজ মাঠে কেন, ইটনার কোনো মাঠে দাঁড়িয়ে 14 বছরে কোনো কথা বলতে পারি নাই। 14 বছর পরে এই মাঠে দাঁড়িয়েছি। আমি কবে মরে যাব জানি না, আমার বয়স হয়েছে, তাই আমি কিছু কথা বলে যাব। আমি মন্ত্রিত্ব চাই না, প্রধানমন্ত্রিত্ব চাই না, রাষ্ট্রপতি হতে চাই না, এমপি আমার জীবনে কিছু না, এগুলো কোনো ব্যাপার নয়। কি হয় মন্ত্রী প্রধানমন্ত্রী হইলে পরে? রাষ্ট্র কি হয়? কিছুই হয় না। আমি আজকে শ্রদ্ধা জানাই যারা জীবন দিয়েছে, যে ছাত্র, মেঘ পরে মেঘ, আমার সন্তান। আমি বলি দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কাজে আপনারা কথা শুনতে চান না কেন? এই কথা পয়সা দিয়ে কিনে পাইবেন না। আমি মরে গেলে, আমি মরে গেলে এই কথা পাইবেন না বাংলাদেশে। আমি বলছিলাম, হে আল্লাহ, তুমি আমাকে ততদিন মৃত্যু দিও না যতদিন শেখ হাসিনা গদিতে থাকবে। আল্লাহ আমার কথা কবুল করেছে, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহর কাছে আমি যা চেয়েছিলাম আমি তা পেয়েছি। ওই যে 11 বছর কথা বলতে পারি নাই, আমি শুধু মনে মনে স্বপ্ন দেখতাম, হে আল্লাহ, এমন ব্যক্তি আসবেন আমার মৃত্যুর আগে যে আমি ইটনা কলেজ মাঠে দাঁড়িয়ে আমার মানুষের সামনে আমি একটা কথা বলতে পারি, আল্লাহ, এই দিনটা কি তুমি আমাকে দিবে না? আল্লাহ কি দিছে এই দিনটা? হ্যাঁ, দিয়েছে। একজন রিক্সাওয়ালা যেমন, একজন প্রধানমন্ত্রী তেমন, প্রত্যেকের অধিকার হবে সমান। ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না। হিন্দু নয়, ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনো জন, কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান আমার মার। এই দেশ হবে অসাম্প্রদায়িক দেশ হবে। মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়বে, হিন্দু মন্দিরে যাবে, কেউ কাউকে বাধা দেবে না। আবার যখন ফুটবল খেলা হবে, হিন্দু মুসলমান একসাথে খেলবে, হাততালি দিবে। নৌকা দৌড় হবে, একসাথে হাততালি দিবে। বন্ধুরা, যাত্রা গান নাটক হবে, হিন্দু মুসলমান একসাথে গান গাইব, বলবে।
আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক না? জানে নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া যাত্রা গানার ভাটি গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, সেই হলো হিন্দু মুসলমান। এনে সাম্প্রদায়িকতা হবে না। ওই দেশটার স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন দেখে আমি যুদ্ধ করেছি। কত লোক মারা গিয়েছিল, 30 লক্ষ 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল। সোনার বাংলাপুরে ছারকার হয়েছিল। আমি এসেছিলাম, তখন আমার বয়স ছিল 23 বছর। আমি কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা PLF এর কমান্ডার ছিলাম। হে আল্লাহ, তোমার কাছে আমি আরজ করছি, আমার মৃত্যুর পরে লাশটা যেন ইটনার মাটিতে আসে, কলেজ মাঠে যেন আমার জানাজা হয়। হে আল্লাহ, আমি আপনাদেরকে বলতে চাই, কি আমার অপরাধ? আমি কেন 15 বছর বক্তৃতা করতে পারি না? আমি 15 বছর বক্তৃতা করতে পারি না ইটনা অষ্টগ্রাম মিটামইনি, কেন? আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমাকে কেন 15 বছর বক্তৃতা করতে দেওয়া হলো না? আমার কি অপরাধ? আমি আজ থেকে 28 বছর আগে এই ইটনায় এসেছিলাম। আমার জীবনের সমস্ত অ্যাকাউন্ট হাসিনার ব্যাংকে রেখে আইছিলাম। আপনারা জানেন আমি আওয়ামী লীগ করতাম। ইটনা মিটামইন অষ্টগ্রামের মানুষের ডাকে আমি এসেছিলাম। 96 সনে কি মার্কায় ভোট দিয়েছিলেন বলেন মুরব্বীরা? কি মার্কা? টেলিভিশন, মনে আছে? সেই টেলিভিশন মার্কায় ভোট দিয়েছিলাম। আমি পাস করেছিলাম হাজার হাজার ভোটে। আজকে চ্যালেঞ্জ করছি আমি, ওই ভোটটা গণাবো। 96 টেলিভিশন মার্কা আর হামিদ সাহেবের নৌকা মার্কার ভোটটা গণা হোক, হাজার হাজার ভোট বেশি পাই আমি পাস করি। আমার ভোট অষ্টগ্রামের হাওরে রাত্রের বেলায় ফেলে দিয়ে 24 ঘন্টা পরে আমাকে পরাজিত করা হয়। তারপরে 2001 সাল উনি স্পিকার হয়ে এলেন। এই কথাগুলো আমি বলতে চাই না। 2008 সাল উনি ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনে উনি অন্যায় করেছেন। আমি জয় লাভ করেছি, উনি ডিক্লেয়ার পেয়েছেন। তারপরেও আমি এখানে 15 বছর রাজনীতি করতে পারি নাই। উনি স্পিকার হয়েছেন হামিদ সাহেব। তারপরে উনি তথাকথিত রাষ্ট্রপতি হয়েছেন। তথাকথিত উনি রাষ্ট্রপতি, আমি বলি না ওনাকে। এখানে লেখা আছে রাষ্ট্রপতি। কলেজের প্রিন্সিপাল সাহেব, আপনার কলেজে বাংলার শিক্ষক বা প্রফেসর আছে, ব্যাকরণটা ঠিক না, এটা বদলাইবেন। উনি কি এখন রাষ্ট্রপতি? উনি কি এখন রাষ্ট্রপতি? তিনি যে রাষ্ট্রপতি লেখা, তাহলে যদি রাখতেই হয় কেন প্রাক্তন রাষ্ট্রপতি লেখেন? কি কথাটা ঠিক না? ঠিক করলাম। উনি তো সারা জীবন তো এক পদে কেউ রাষ্ট্রপতি থাকে, ভুল লেখেন কেন? না পায়া পাইছেন ধন, বাপে পুপে কীর্তন না। রাষ্ট্রপতি কি জিনিস? এই কি জিনিসের রাষ্ট্রপতি? আর উনি তো রাষ্ট্রপতি বৈধ। আমি এত বড় কথা বলে ফেলছি, এখানে সাংবাদিকরা আছে, সারা বাংলাদেশের সাংবাদিক আছে। উনি বৈধ রাষ্ট্রপতি না। কেন না? এই কারণে না, ওই যে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ডিক্লেয়ার করলো যে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তখন উনি ফ্রান্সে ছিলেন, ঠিক না কথাটা? তখন ঘোষণা করল যতক্ষণ পর্যন্ত ইউনূস সাহেব আইসা শপথ না নিছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি
আইনগতভাবে উপদেষ্টা হন নাই, প্রধান উপদেষ্টা হন নাই। সেই উপদেষ্টা হওয়ার জন্য ইউনূস সাহেবকে তার সারা জীবনের ইতিহাস দেশের মানুষের সামনে পেশ করতে হয়েছে। আমি একটা উদাহরণ দেই। মোদি নামটা শুনছেন, মোদি, ওর সম্পর্কে আমি একটু পরে কইব। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি 14 সনে যখন প্রধানমন্ত্রীর শপথ নেয়, কেউ জানতো না মোদি বিয়া করছে, কেউ জানতো না, জানতো না। কিন্তু মোদি 17 বছর বয়সে একটা বিয়া করে বউরে সে ছেড়ে দিছিল, হিন্দুদের তালাক নাই। মোদি বলল, আমি জাতির সামনে অসত্য কথা বললে আমার শপথ বৈধ হবে না। কাজে আপনারা লেখেন, আমি 17 বছর বয়সে একটা বিয়া করেছিলাম, এখনো আমার বউ ওইখানে থাকেন, তার নাম হলো যশোদা বেন। সাংবাদিক সাহেব, কথাটা ঠিক না বেটি? হামিদ সাহেব যখন শপথ নেয়, সারা বাংলাদেশের মানুষ, শিক্ষামিটা মনস্ট্রগ্রামের মানুষ তো অবশ্যই, আপনারা বসেছিলেন টেলিভিশনের সামনে। আমার দেশের একজন সন্তান রাষ্ট্রপতি, গৌরবের ব্যাপার। উনি কি লেখলেন? লেখলেন তার 3 ছেলে, 1 মেয়ে, 1 স্ত্রী। কথাটা সত্য না মিথ্যা? ওইটাই লিখলেন। লেখলেন এটাই, তার স্ত্রী 1 জন, ছেলে 3 জন, মেয়ে 1 জন। আর মিরপুরের একটা বাসাতে, আমি কায়েতপাড়ার একটা বাসাতে, এক মহিলা বসে আছে, তার ক্লাস 7-এর একটা ছেলেকে নিয়ে। সে বলতেছে, তোর বাবা শপথ দিব, শুন, তোর বাবা রাষ্ট্রপতি। হাইসেন নাকি? কিন্তু যখন টেলিভিশন খুলে শপথ দিল, তখন টেলিভিশনের সঞ্চালক বলতে শুরু করলো, উনার 3 ছেলে, 1 মেয়ে, 1 স্ত্রী। তখন ওই যে ছেলেটা মিরপুরে সুরুজ খানের বাসায় বসেছিল, সেই ছেলেটা ক্লাস 7-এ পড়ে, কাঁদতে কাঁদতে মারে জিজ্ঞাসা করলো, মা, তুমি যে বললা এই লোকটা আমার বাবা লাগে, তার তো 3টা ছেলে আছে, এটা আমি কার ছেলে? মা, আপনার কথাটা বুঝছেন? আমার কথাটা বুঝছেন? তাইলে উনি একটা স্ত্রীকে অস্বীকার করলেন, তার ওর সন্তানকে অস্বীকার। আমি চ্যালেঞ্জ করছি, যদি আমি কথা মিথ্যা বলে থাকি, জীবনে রাজনীতি করবো না, ওনার পায়ে ধরে গিয়ে মাপ চাইব। উনি বলো, উনার আরেকটা পরিবার আছে কিনা, আরেকটা সন্তান আছে কিনা, সেই সন্তানের নাম জয় কিনা? তাইলে মিথ্যা শপথ হয়ে কি রাষ্ট্রপতি হয়? বলুন আপনারা, মিথ্যা কথা বলে শপথ পেলে রাষ্ট্রপতি হয়? আমি এই কথাটা আজকে বললাম। আমি ফজলুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম, আমি বাংলাদেশের সিনিয়র উকিল। দিন আসবে, মানুষ জিজ্ঞাসা করবে, আব্দুল হামিদ যে 2013 সনে শপথ নিয়েছিল, 3 ছেলে, 1 স্ত্রী, 1 মেয়ে, এটা সত্য ছেলে কিনা? যদি সত্য না হয়, তার শপথ অবৈধ ছিল। আর শপথ অবৈধ হলে পরে রাষ্ট্রপতি অবৈধ।